হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল নিউ ব্লগ ভিডিও। সো আজ আমি যাচ্ছি স্কুলে টিসি নিতে। তো আমি বাড়ি গিয়ে বিদায় জানিয়ে স্কুলের জন্য রওনা দিয়ে দিয়েছি। আর কৃষ্ণ আমার মুখকে আরো বেশি সুন্দর করার জন্য একটা বড় সড়ো পিম্পল দিয়ে দিয়েছে। ভাবলাম একটু মাস্কটা পরি, কিন্তু মাস্ক পরে যে আমাকে ডাকাত ডাকাত লাগবে আমি তো সেটা জানতামই না। ধুর, আর পরবই না। আমার নেহু সখী চলে এসেছে। আমার সখী বলছে, আমাকে তুই দেখাস না এই গরমে। আমি বলি, সত্যি মানুষকে এই গরমে না মুখই দেখানো যাচ্ছে না, এতটাই গরম পড়েছে। মানে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটাও চলে গেছে। সো এই হলো আমার স্কুল, হিলিকালস হাই স্কুল। আমরা কেউ জলের বোতল আনিনি জন্য আমার বান্ধবী কিভাবে জল খাচ্ছে, ওকে দেখে কষ্টই লাগছে সত্যি। আমি বলছি তাড়াতাড়ি আয়, সব জল শেষ করবি নাকি তুই? জল খেতেই আছে খেতেই আছে। আমাদের স্কুলের পাশে আছে এক সুন্দর জাগ্রত চামুণ্ডা মায়ের মন্দির। সেখানে আছে শিব ঠাকুরের লিঙ্গ, যে ভীষণই সুন্দর দেখতে। এই হলো চামুণ্ডা মায়ের মন্দির। যেহেতু আমরা বাড়ি থেকেও খেয়ে আসি, তাই ভাবলাম একটু কিছু খেয়ে আসি। তো এই হলো আমাদের হিলি শহরে কেবিসি বিরিয়ানির দোকান। যাই হোক, কিন্তু সবই ভালোই লাগছে, কিন্তু এই পিম্পলের জন্য না ব্যাপারটা ভালো লাগছে না। কি আর করা যাবে, পিম্পলটাকে তো আর উঠানো যাবে না। যাই হোক, তো আমরা ভাবলাম একটু, তারপর ভাবলাম আমরা একটু ছবি টবি তুলি, একটু স্মৃতিও রাখি। কারণ যেহেতু আমাদের অনেক দিন পর দেখা হয়েছে, আমাদের এইচএস দেওয়ার পর বা রেজাল্ট বেরোনোর পরও আমাদের দেখা হয়নি। কারণ ওর বাড়ি অনেক দূর আমার বাড়ি থেকে। বেসিক্যালি আমার বন্ধু বান্ধব প্রচন্ড কম। হ্যাঁ, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বন্ধু বান্ধব কম থাকুক, কিন্তু তারাই যেন সঠিক থাকুক। আমার আরো যেসব বন্ধু বান্ধব আছে, আসলে ওরা অনেক ছোট বড় বিচার করে, যেটা আমার একদমই ভালো লাগে না। তার জন্য তাদের সাথে আমার মেশা হয় না। তো কথা বলতে বলতে বিরিয়ানি চলে এসেছে। তারপর ও আমার বান্ধবী পাগলের মতন এভাবে ফোনের মধ্যে খাবার দেখাচ্ছে। আর বিরিয়ানিটা সত্যি সত্যি প্রচন্ড ভাবে গরম ছিল। আর আমরা এই এই বিরিয়ানির দোকানেই আমরা বিরিয়ানি খাই। অন্য দোকানে সেরকম ভাবে আমাদের খাওয়া হয় না। কারণ আসলে এই দোকানের আমাদের সাথে এত ভালো বন্ড যে অন্য জায়গায় খেতে ইচ্ছা হয় না, মনে হয় এই দোকানেই খাই। খুবই ভালো লাগে। কারণ খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট না, সম্পর্কটা বেশি ইম্পর্টেন্ট। এখানকার জেঠু, এখানকার আম, যারা আছে আরো দুজন, এদের সাথে আমাদের বন্ড খুব ভালো, খুব ভালো সম্পর্ক। তার জন্য আমরা এখানেই ঘুরে ফিরে আসি আর কি। আর বিরিয়ানিটা খুবই সুন্দর করে। তোমরা যদি কোনোদিন হিলিতে আসো, তাহলে এখানে টেস্ট করতে পারো, ভীষণই সুন্দর করে। আর আমরা প্রচন্ড ভাবে লজ্জা পাচ্ছি, কারণ আমরা এর আগে কোনোদিনও সামনে ফোন রেখে ভিডিও করিনি। যাক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর আমার আমার বান্ধবী এইভাবে হাড্ডি চাবাচ্ছে। যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়েছি। তারপর ভাবছি যে আরেকটু কোথাও একটা যাই, একটু সময় টময়, এতদিন পর দেখা হলো, যাই একটু পার্কে না হলে ঘুরে আসি। ওকে বলছি চল পার্কে চল, ও বলছে পার্কে যাবো। আমি ওকে চল, বলকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাচ্ছি। তারপর আমাকে দাঁড় করিয়ে রেখে কোথায় যে চলে গেল, একটা দোকানে গেল। আমি ওর জন্য ওয়েট করেই যাচ্ছি, ও আসার কোনো নামই নেই। তারপরে ওই যে আসছে ম্যাডাম, হাতে ফুল নিয়ে। ও আমার জন্য ফুল কিনেছে, কারণ অনেকদিন পর আমাদের দেখা হয়েছে, তার জন্য আমার জন্য ফুল কিনে এনেছে। হ্যাঁ, পাগলের মতন। যাই হোক, তারপর আমরা রোদের মধ্যে, এত রোদের মধ্যে, হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি পার্কে যাওয়ার জন্য। তারপর হাঁটতে হাঁটতে এই যে যাচ্ছি, যাচ্ছি আর যাচ্ছি। আর কানের মধ্যে গান বাজছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যাই হোক, তারপর ভিউটা সত্যি খুব সুন্দর লাগছিল, তার জন্য আমি একটু ফটো তুলে নিলাম। এটা আমাদের হিলি ব্রিজ, ঠিক আছে। তারপর আমাদের সামনে চলে এসেছে এই যে ভেড়া। এই সাধারণত সব জায়গায় দেখা যায় না। হ্যাঁ, ওরা এমন ভাবে সাইকেলের সামনে চলে এসছে। আমার বান্ধবী বলছে সর সর সর। আমার বান্ধবী বলছে আমি আর পারছি না সাইকেল চালাতে, ভাই তুই হেঁটে হেঁটেই চল। আমি ঠিক আছে চল। যাই হোক, চলে এসেছি আমরা পার্কে। পার্কের না সবই ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে, যাই হোক আমরা টিকিট কাটলাম। বলছে কেন ভালো, একটা জিনিসই ভালো না, আমার ভালো লাগে না যে পার্কটা সত্যি ভালো,
কিন্তু ভীষণ জঙ্গল, মানে জঙ্গলগুলোকে যদি কেটে দেয় আরো বেশি সুন্দর লাগবে দেখতে, কিন্তু জঙ্গলগুলোকে কাটতে চায় না, কাটলে আরো বেশি সুন্দর লাগবে। আর কাটে না, আমি বুঝতে পারি না কেন কাটে না। আসলে এটা হচ্ছে হিলির বিডিও অফিসের ভেতরে আর কি পার্কটা, এই জন্য আর কি সেরকম ভাবে আসা টাসা হয় না। যাই হোক, তারপর আমি চলে যাচ্ছি এই রোদের মধ্যে। এত রোদ কেন, এত রোদ কেন, বুঝতে পারছি না তো কেন এত রোদ। আমার কানে ওই যে আর বান্ধবী আবার, ও ভিডিও, সে তখন থেকে ভিডিও, ও ভিডিও থামে না, ভিডিও করতেই আছে করতেই আছে। এই যে ভিডিও করতে করতে আমার মুখের সামনে চলে আসছে, এবার ফুল দিবে আমাকে। বললাম দে দে দে, তাড়াতাড়ি ফুলটা দে। আরে ফুলটা দিচ্ছে না দেখে ঘুরছে, আজব তো। তারপর আমাদের একের পর এক আমরা ভিডিও করি, যেগুলো আমার ইনস্টাগ্রামে ছেড়েছি কিছুটা কিছুটা। তারপরে আমরা অনাথের মতন বাড়ি যাচ্ছি, আর আর পারছি না ওকে ভিডিও করে ছবি তুলে দিতে আর ভিডিও করে দিতে, আমি আর সত্যি পারছি না। আমি বলছি চল তুই বাড়ি চল, আমার আর ভালো লাগছে না, আমি আর পারছি না সত্যি। তারপর একটু মানে একটু হাওয়া খাওয়ার জন্য আর কি আমরা একটু দোলনায় বসেছি, একটু বাচ্চামো আর কি, কিন্তু কখনো কখনো বাচ্চা হতেও ভালো লাগে। তারপরে ও আমাকে বলে চল ওদিকে চল, আমি বলি হেই যাবো না আর। বলে কি না চল চল চল, ওদিকে আমরা যাইনি, ওদিকে আমরা ভিডিও করিনি। আমাকে হাই ভগবান, এদিকে আমি গরমে পুড়ছি, হ্যাঁ মানে স্নান করে ফেলছি, আর ও বলে কি চল। ওই যে ভিডিও ভিডিও আর ভিডিও, বাপরে বাপ, ভিডিও শেষ হয় না। বিয়েতে একেই আমি একেই রাখবো, ছবি তুলে দিবে। তারপর এত গরম না, মানে জল তেষ্টা পেয়ে গেছে, তারপর আমরা জল কিনি। তারপর আমি আমার সখীকে বিদায় জানিয়ে জল খেতে খেতে টোটোর মধ্যে রওনা দিয়ে দিয়েছি। আর পারা যাচ্ছে না, এতটা গরম। আমি স্নান টান করে যে গেলাম মনেই হচ্ছে না। তারপর একটু বোতলটার একটু মুখে যে দিচ্ছি, কি যে আরাম, বাপরে বাপ কি যে আরাম, ভীষণ ভালো লাগছিল, কি ভালো লাগছে আমার। যাই হোক, এত গরমের মধ্যে না খুব ভালো লাগছিল। তারপর আমাদের হিলিতে একটা এত অপূর্ব একটা সুন্দর জিনিস আছে, যেটা হচ্ছে হিলির শ্মশান। কোনোদিন যদি আমি পারি, হ্যাঁ, তোমাদেরকে দেখাবো যে আমাদের হিলি শ্মশানটা এতটা অপূর্ব, যে এতটা অপূর্ব না, কেউ ধারণা করতে পারবে না। যাই হোক, তারপর আমি বাড়িতে চলে এসেছি। ওকে, বাই। আর লাইক কমেন্ট শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ, টাটা।